এবার শুরু হলো আসল গর্জন, জেওসের সেই বিখ্যাত এন্ট্রি, র্যান্ডি অর্টনের ভাইব। আর যখন কেডি রোডস আসলো, পুরো স্টেডিয়াম তখন পাগলের মতো চিৎকার করছিল। এই যে স্টাইলের এন্ট্রিটাও ছিল দেখার মতো। স্ক্রিনে দেখা হিরোরা এখন আমার কয়েক হাত দূরে। স্বপ্ন যখন সত্যি হওয়ার পথে, আজ যাচ্ছে রিয়াদের KAFDA সরাসরি WWE স্ম্যাকডাউন উপভোগ করতে। মেট্রোর জানলা দিয়ে রিয়াদের এই ভিউ আর মনের ভেতর একরাশ উত্তেজনা, সব মিলে শুরুটা ছিল জাস্ট অসাধারণ। তো ওরা এখান থেকে আমাদের বাস অ্যারেঞ্জ করে দিছে, আমরা এখানে মেট্রোতে নামার পরে এই বাসে ফিরে আমাদের ওই স্টেজে নিয়ে যাবো। কিছুক্ষণ রাস্তা, বেশি দূরে না। হ্যাঁ, অল্প 2 মিনিটের রাস্তা। কিন্তু বাস থেকে নামার পরে মানুষের এই দীর্ঘ সারি দেখে বোঝা যাচ্ছিল উন্মাদনা কোন পর্যায়ের। রিয়াদের এই ঠান্ডা মৌসুমে হালকা গরমে দর্শকদের এনার্জি ছিল দেখার মতো। ধাপে ধাপে সিকিউরিটি পেরিয়ে ফাইনালি আমরা গেটের একদম সামনে। কোথায় আসলেন মুশারফ ভাই? ভেতরে ঢোকার পর চারদিকের আয়োজন দেখে আমি তো অবাক। চারদিকে শুধু WWE এর আমেজ, বড় বড় স্ক্রিন আর লাইটিং, সব কিছু মিলিয়ে এক অন্যরকম জগৎ। এত ব্যস্ততা আর আয়োজনের মাঝেও সৌদি আরবের একটা জিনিস আমার মন কেড়ে নিল। ইভেন্টের ঠিক পাশেই সুন্দর নামাজের জায়গা। মাশাআল্লাহ, শত ব্যস্ততার মাঝেও স্রষ্টাকে ভুলে না যাওয়ার এই দৃশ্যটা সত্যি প্রশংসনীয়। এবার আসল চমক, একে একে চোখের সামনে দিয়ে যাচ্ছিল সব বড় বড় তারকারা। বেকি লিঞ্চ থেকে শুরু করে কিংবদন্তি মাইকেল কোল, সবাইকে এত কাছ থেকে দেখা ছিল কল্পনার বাইরে। এরপর আসলো সেই মেইন ইভেন্ট মোমেন্ট, CM Punk, পল হেইম্যান এবং রিং জেনারেল গুন্থার। আর জেওস যখন আসলো, পুরো এলাকা যেন কেঁপে উঠলো। আর ম্যাচ শুরু হওয়ার আগে একটু নিজের শক্তি পরীক্ষা করে নিলাম। হ্যামার দিয়ে পাঞ্চিং মেশিন, ফুটবল থ্রো আর বাস্কেটবল সবগুলোতেই হাত পাকিয়ে নিলাম। বেশ মজার ছিল এই গেম জোনটা। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, গেট দিয়ে ঢুকে যখন স্টেডিয়ামের মেইন ভিউটার সামনে আসলো, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। একদম পারফেক্ট একটা সিটে বসে এখন শুধু রিং কাঁপানো অ্যাকশনের অপেক্ষা। এবার শুরু হলো আসল গর্জন, জেওসের সেই বিখ্যাত এন্ট্রি, র্যান্ডি অর্টনের ভাইব। আর যখন কেডি রোডস আসলো, পুরো স্টেডিয়াম তখন পাগলের মতো চিৎকার করছিল।
এই যে স্টাইলের এন্ট্রিটাও ছিল দেখার মতো। স্ক্রিনে দেখা হিরোরা এখন আমার কয়েক হাত দূরে। রিংয়ের ভেতর এখন চলছে রক্ত গরম করার লড়াই। এক একটা মুভ আর এক একটা স্ল্যাম সরাসরি চোখের সামনে দেখার অভিজ্ঞতা টিভির চেয়েও হাজার গুণে বেশি রোমাঞ্চকর। অসাধারণ একটা অভিজ্ঞতা, আমার তো বিশ্বাস হইতেছে না। ছোটবেলা আমরা সাদা কালো টিভিতে ফ্যামিলি মিলে সবাই রেসলিং দেখলাম, ডব্লিউডব্লিউ শখ ছিল তাদেরকে কাছে দেখা। তো আজকের এই শখটা পূর্ণ হইল আলহামদুলিল্লাহ। আমরা আসছি মতন আমাদের মেট্রো থেকে বাস রিসিভ করছে, আবার এখন যাওয়ার পথে আমাদের জন্য বাস অপেক্ষা করতেছে। আইসা আমরা এখান থেকে বাসে উঠে এখন আমরা মেট্রোতে যাব, মেট্রোতে করে আমরা বাসা চলে যাব। নতুন নতুন ব্লগ শুরু করছি তো ভুলে গেছি আউটরোটা রেকর্ড করতে। আচ্ছা, আপনাদের পুরো ব্লগটা কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। যদি ব্লগটা এনজয় করে থাকেন অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের ব্লগ আপনারা চাচ্ছেন তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নতুন ব্লগের আপডেট পেতে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ব্লগের সর্বপ্রথম আপডেট আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।